জাতীয়তাবাদী শক্তি যাতে ঘুরে দাঁড়াতে না পারে তার সকল চেষ্টা করা হয়েছে। তার চরিত্র হনন করার জন্য অনেক চেষ্টা হয়েছে, আমরা দেখেছি 111 থেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যত মিথ্যা প্রপাগান্ডা, এটি একটি অর্কেস্ট্রেটেড প্রপাগান্ডা 111 থেকে শুরু হয়েছে। অনেক কথা আমরা অনেক গল্প শুনেছি, মালয়েশিয়া এটা আছে, অমুক জায়গায় এটা আছে, কিন্তু পলায়নকৃত স্বৈরাচার কিছুই কিন্তু ওনার বিরুদ্ধে দাঁড় করাতে পারে নাই। শেষ পর্যন্ত 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট, প্রথমটা না সেকেন্ডটা, থার্ডটাতে মানে তাদের দলের একজন এমপি ক্যান্ডিডেটকে দিয়ে সে আপনার সাপ্লিমেন্টারি চার্জশিট ওনার নাম সেখানে অন্তর্ভুক্ত করানো হয়েছে, এবং যাকে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে সেই লোকটাও মারা গেছে। সেই লোকটা কিভাবে মারা গেছে কাস্টডিতে থেকে, সেটি বিরাট বড় প্রশ্ন। কাজেই আজকে যে ষড়যন্ত্র জিয়া পরিবারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে, এত ষড়যন্ত্রের কারণ কি? কারণ বিএনপি হচ্ছে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তনের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি। আর সেই পরিবারের উত্তরসূরি হচ্ছে বেগম খালেদা জিয়া, এই দেশের সার্থক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং যেই নেত্রী 23টা সিটে উনি ইলেকশন করেছেন, কোনো সিটি আল্লাহর রহমতে জনগণ তাকে বিমুখ করে নাই। অর্থাৎ বারবার জনগণের নির্বাচিত সবচেয়ে জনপ্রিয়তার যে মাপকাঠি হয় জনগণের পছন্দ আছে কিনা, তাহলে খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয় নেত্রী কেউ নাই। তার পরবর্তীতে এই দলের উত্তরাধিকার হচ্ছে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাজেই তাকে মেলাইন করার জন্য, তার চরিত্র হনন করার জন্য অনেক চেষ্টা হয়েছে, আমরা দেখেছি 111 থেকে। কিন্তু ওনাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে, ওনাকে ফেলে দিয়ে কোমর ভেঙে ফেলা হয়েছে। যে মানুষটি হেঁটে হেঁটে আপনারা জানেন 111-এর পরে অ্যারেস্ট করলো, সেই মানুষটিকে হুইল চেয়ারে শুধু নয়, স্ট্রেচারে করে প্লেনে তুলে ওনাকে লন্ডন কোর্টের আদেশে চিকিৎসার জন্য যেতে হলো। এই তো হচ্ছে সত্যিকার অর্থে কী ধরনের ষড়যন্ত্র, তার একটা বহিঃপ্রকার। যেমনভাবে বেগম খালেদা জিয়া আলিয়া মাদ্রাসার মাঠে হেঁটে গেলেন 2018 ফেব্রুয়ারিতে, খেলা আছে তো আপনাদের, 2020-এর 25শে মার্চ যেই দিন উনি পিজি হাসপাতাল থেকে ওনাকে শর্তে গৃহবন্দিত্বর জন্য ওনার বাসায় দেওয়া হলো শর্ত সাপেক্ষে ওনাকে, তখন ওনাকে হুইল চেয়ারে, সেই খালেদা জিয়া হেঁটে যেতে পারলেন না। অর্থাৎ ষড়যন্ত্র শুধুমাত্র যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরো, এদেরকে গুম করা হয়েছে তা না, ষড়যন্ত্র জিয়া পরিবারের বিরুদ্ধে হয়েছে। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, জাতীয়তাবাদী শক্তি যাতে ঘুরে দাঁড়াতে না পারে তার সকল চেষ্টা করা হয়েছে। কাজেই আপনি যে বলছেন যে মামলা, ইয়েস, মামলা অনেকগুলো হয়েছে, মামলা প্রত্যেকটাই কোর্টে, প্রত্যেকটাই ফেস করা হচ্ছে। একটা মামলা এখন আপিলের ডিভিশনে আছে। আপনার বক্তব্যটা সঠিক প্রায়, কিন্তু প্রায় এখনও 100% সঠিক নয়, এবং সেইটার জন্য উনি আপিলে চলতেছে। কাজেই সেইটা হয়তো আপনার দেখা যাবে যে, আমরা আশা করছি, যেহেতু উচ্চ আদালতের বিষয়, তো অগ্রিম কিছু বলা যায় না, কাজে সেটা একটা বিষয় আছে। এবং আমরা অবশ্যই আশাবাদী যে আমাদের নেতা ওখানেও আপিলেও বেকসুর, যদিও সরকার আপিল করেছে, তারপরে আমরা জানি যে, আমরা মনে করি যে আমাদের সে বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে যে আমাদের এই সমস্ত হীন কোনো কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতা এবং কোনো নেতা কর্মী জড়িত কখনোই ছিল না।